প্রিয় বন্ধুরা, খুব খুশির সঙ্গে জানাচ্ছি আজকের বাড়ি থেকে অনেকটা দূর বাইকে বড় ভাইকে নিয়ে আর এই সুমন ভাইয়ের লফটে এসে পৌঁছেছি। এই এলাকা থেকে প্রচুর কল এর আগে এসছে, তো সুমন ভাইয়ের সাথেও আমার প্রায় 1 বছরের কম বেশি কথাবার্তা হচ্ছে। ভাইয়ের পায়রা করা, লফট করা, অবভিয়াসলি আগে লফটটা ফের মডিফাই করা, তারপর পায়রা করা, লাইট লাগানো, তারপরে এই যে উইন্টার গেল সেই উইন্টারে টুর্নামেন্ট খেলা, আমরা একসাথেই ছিলাম, একই খেলায় নামও ছিল। তো সবাই জানেন কম বেশি আমি একদম সাউথ কলকাতায় থাকি, আর এটা হলো প্রপার চন্দননগর রেলওয়ে স্টেশন। তো বাড়ি থেকে বেশ অনেকটা পথ। আজকেও সকালে আসবো বলেছিলাম, কোনো কারণবশত আসতে পারিনি, কারণ আপনারাও জানেন আমি রিসেন্ট একটা ভিডিও দিয়েছি, আমার সমস্ত প্রবলেমগুলো সেখানে শেয়ার করেছি, যে আমার ফোন ধরা বা মানে মেসেজ করা একটু লেট রেসপন্স হয়, বাট হোয়াটসঅ্যাপ করলে আমি সবার কম বেশি রিপ্লাই দিয়ে থাকি। তো যাই হোক, কালকে রাত পর্যন্ত কনফার্ম ছিল না যে আসবো, আজকে সকালে কনফার্ম করলাম। বড় ভাই বললো ঠিক আছে আমার ছুটি রয়েছে আজকে চলো, তো 2 ভাই মিলে বেরিয়ে এলাম। খুব ভালো লাগছে যখন কোনো লফটে যাই, অ্যান্ড সেই ভাইদের থেকে যখন ওয়েলকামটা মানে ভালো পাই না, খুব ভালো লাগে। যে আর কিছুই না, একটা দূর থেকে আমি এখানে যাচ্ছি, অচেনা জায়গা, নতুন জায়গা, তো যতই হোক বাড়ি থেকে অনেকটা পথ, আর রাস্তার তো এখন যা পরিস্থিতি, জ্যাম, ধুলো, বালি, মানে একটা টেনশন, একটা মাইন্ড একটা চিড়চিড়া হয়ে যায় আর কি, যে এতটা রাস্তা যাচ্ছি। বাট যখন কোনো লফটে গিয়ে ভালো পায়রা শখ করি আর আপনাদের করাতে পারি, একটা কোনো ভালো পায়রা ওনার সাথে একটু আলাপ হয়, তখন কিন্তু সেই কষ্টটা ভুলে যায়। আমি এসে ভাই মানে গুড়ের রসগোল্লা বলা ঠিক না, ভিডিওতে খাইয়েছে, আর আমি মিষ্টি খুব প্রিয় আর লাল চা প্রিয়, তো এর আগে অনেকবার বলেছি। তো তখন আমি ভাইকে প্রথমেই বলেছি যে যখন আমি এখান থেকে ব্যাক করব, হয়তো আমার আবার মানে একটু খারাপ লাগবে, কষ্ট হবে, কেন অনেকটা পথ, জ্যাম, সাঁতরাগাছি তো মাথা খারাপ করা জ্যাম। যাই হোক চলুন, এগুলো ভিডিওর বাইরের বিষয়, বাট আজকের এই সুমন ভাইয়ের লফটে এসে ভালো লাগছে। আর সুমন ভাই, তোমার কেমন লাগছে একটা দুটো কথা বলো। একদমই তাই, আলিমদাকে অনেক দিন ধরেই পরিচয়, তো ডেকে আজকে এসছে, এটাও আমার সৌভাগ্য। তো পায়রা উঠছে আকাশে কিছু, ওই জন্য বারবার সবাই উপরে তাকাচ্ছি। আজকে মোটামুটি কটার দিকে ফ্লাইট দিচ্ছিলাম? আজকে তো ওয়েদার এমনি খারাপ, সকালবেলা দিতে পারিনি, আজকে 10:30-10টার দিকে ছেড়েছি পায়রা এখনো চলছে। এখন তো প্রায় কটা বাজে এখন তো 4:30 তো হবে, এখন 4:30 প্রায় বেজে গেছে। আর আপনারা দেখুন জাস্ট এই সানসেট হচ্ছে, একটু বড় দেখিয়ে দাও, সানসেট হচ্ছে একদম খুব সুন্দর লাগছে ফাঁক দিয়ে। আর পায়রা চাল না পুরো এক জুটে এক লেভেলে চলছে, একটা ধিমি গতিতে সুন্দরভাবে এক লেভেলে চলছে। তো আমি জাস্ট এখানে এইটুকু বলবো, খুব অল্প পায়রা, 6 পেয়ার মতো ব্রিডিং পায়রা আছে, বেশি পায়রা ক্যাপাসিটি নেই। টুর্নামেন্টের দিকে নজর দিয়ে লাইট লাগানো হয়েছে, এদিকে ঘরটা এইভাবে করা হয়েছে, খুব ইউনিক একটা বুদ্ধি দিয়ে ঘর করা হয়েছে, পুরো একদম জিআই নেট দিয়ে অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে। আর সেকশনটা দেখুন কিভাবে বানানো হয়েছে, বড় একটু সামনে আসো, সেকশনটা দেখুন। এই নিচে হচ্ছে পুরো ব্রিডিং সেকশন, মানে পুরো একদম এয়ার টাইট, শুধু এইদিকে ভেন্টিলেশন আছে যেটা প্রপার দরকার, পশ্চিম দিকে সানলাইটটা পড়বে আর ভেন্টিলেশনটা পাবে, আর পুরো এয়ার মানে একদম জল ঠান্ডা হাওয়া থেকে পুরো সেফ, সেইভাবে 6 খোপের ব্রিডিং খোপ করা। আর একটু যদি ডাউন দিয়ে আসি, এখানটা দেখুন, খুব সুন্দর লাগলো ভাইয়ের এই আইডিয়াটা। এখানে একটা নর আর একটা মাদির এইভাবে সেকশন করা আছে, এটা বাইরের দিকে। আচ্ছা, এই হলো সেকশন। এখানে হচ্ছে আড্ডা আর এখানে হচ্ছে আড্ডা। ভাইয়ের যেহেতু জায়গা খুব সংক্ষিপ্ত, পুরো ছাদ ইউজ করতে পারবে না, সেহেতু এইভাবে আড্ডা করা আছে। কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখুন গরমের জন্য রেডি হচ্ছে, একটু বড়কে দেখাতে বলবো। কিছু বাচ্চা এখানে দেখুন রেডি হচ্ছে গরমের জন্য, আন্ধ্রা বেবি রয়েছে। আর ভাইয়ের আন্ধ্রা পায়রারই শখ, তো এইবারে শীতের টুর্নামেন্টও ছিল ভাইয়ের, সেগুলোও শুনে নেবো। এটা আমরা লক করে দিই। আর পায়রা লফটে এসছি, পায়রা উড়ান তো দেখবই, তো সকালে আসবে ভাই, পায়রা উড়িয়েছিল, বাট এখনো চলছে। আচ্ছা ভাই, একটু তুমি বলো, মানে এই যে শীতের টুর্নামেন্টটা গেল, তোমার জাস্ট ব্রিডিং পেয়ার 5-6 পেয়ারই দেখছি, একটু জাস্ট সংক্ষেপে দেখিয়ে দেবো, তারপরে হচ্ছে ওই 12 থেকে 14 পিস সেলের পায়রা থাকবে, নেক্সট পার্টে দেখাবো। তো
আসতে গেলে বুঝে গেছে একদম চন্দননগর স্টেশন, হাওড়া থেকে মেন লাইন, হাওড়া থেকে যে কোনো ট্রেনে উঠবেন আপনি মেন লাইন। চন্দননগর চলে আসবেন। আর নাম্বার তো স্ক্রিনে থাকবেই। শুধু একটু বলো একটু ভাই যে তোমার দেখছি এখানে 99% পায়রা আন্ধ্রা পায়, তো মানে প্রথম থেকে কি তুমি আন্ধ্রা দিয়ে শুরু করেছো? না, আগে গিরিবাজ ছিল একটা আচ্ছা সময়, আচ্ছা, তারপর থেকে সরে গিয়ে গিরিবাজের পর আন্ধ্রা পায়রাই মানে ম্যাড্রাস আর তুমি যাও না, ওই এক দুটো পায়রা ম্যাড্রাস রয়ে গেছে। একটা রয়েছে। আচ্ছা, এগুলো প্রথম এনেছিলাম। আর এই শীতে কি তোমার ফার্স্ট টুর্নামেন্ট খেলা? এই শীতেই প্রথম টুর্নামেন্ট খেলেছি এবং নিজে যতটুকু বুঝি ততটুকু দিয়ে খেলেছি। মানে একদম পুরো সম্পূর্ণ নিজে হাতে করে যা করা। তো টাইমিংটা কিরকম ছিল মোটামুটি একটা যদি? মোটামুটি 3 দিনের মধ্যে 2 দিন ওভার হয়ে গেছিল। আচ্ছা, আর একদিন একদম 5টা 21-22 পায়রা পড়েছে। প্রপার টাইমটা আমার অ্যাকচুয়ালি মনে নেই। মানে একদম নিজেরা করেছো, মানে কোনো সময় একটু ওভার হয়েছে বা কোনো সময় একটু আগে পড়েছে, মানে একটু যদি আর 10-5 মিনিট এদিক ওদিক হলে না রেজাল্টটা ভালো একটা আশা করা যেত আর কি। আর এখন তো ওয়েস্ট বেঙ্গলের টুর্নামেন্ট সবই জানো কি টাফ, এখন 2-1 মিনিটের খেলা, মানে 150-200 প্লেয়ার খেলছে আর 2-1 মিনিটের রেজাল্ট। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা আর বাড়াচ্ছি না, কেন একদম সানসেট হয়ে যাচ্ছে, একটা সেলের ভিডিও রাখতে হবে। এখানে পায়রাগুলো অলরেডি আমরা মানে সেকশনে সাইড করে দিয়েছি। আর এইগুলো আমি বলে দিই, সব কিন্তু ঘরের জেনারেশন অন্ধ্রা পায়রা, সব অলরেডি ধাড়ি হয়ে আসছে। চাইলে আপনারা নিয়ে গিয়ে ইনস্ট্যান্ট ব্রিডিংয়ে দিয়ে দিতে পারবেন। এখন তো ব্রিডিংয়েরও সিজন চলছে। আর বাচ্চা পায়রা ভাইয়ের কাছ থেকে সেই অর্থে নেই, কারণ ভাই নিজেও গরমে খেলবে। ওই জাস্ট ভাইয়ের যা ক্যাপাসিটি, উপরে 4-5টা পায়রা উঠছে, 5টা পায়রা উঠছে, আর এখানে ওই 5টা মতো আছে, এই কটা পায়রা দিয়ে গরমে খেলা হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা চলুন তাহলে অল্প কটা ব্রিডিং পেয়ার একটু হাতে হাতে খুব সংক্ষেপে দেখে দেয়, তারপর নেক্সট পায়রা সেলের ভিডিও থাকবে, কেউ মিস করবে না। আমি অবশ্যই আপনাদের বলবো, যারা অন্ধ্রা পায়রা জেনুইন ভালো চাইছো তারা কিন্তু অবশ্যই দেখো, ভালো জিনিস একটু কষ্ট পড়ে, কিন্তু জিনিসটা ভালোটা হওয়া সব থেকে জরুরি। ভাইয়ের পায়রা ফুল গ্যারান্টেড পায়রা থাকবে, 100% জেনুইন অন্ধ্রা পায়রা থাকবে। আর পায়রা ওরা স্টাইলও আমি দেখেছি, মানে খুব সুন্দর, এক জুটে লম্বা দৌড়াচ্ছে, এক জুটে। তো যাক বন্ধুরা, চলুন আমরা একের পর এক 6টা মতো পেয়ার বা 5টা মতো পেয়ার একটু শর্টে আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিই। এই যে আলিম ভাই যেমন দেখছো, এই বাঁ হাতেরটা একটা ম্যাড্রাস, এই একটাই ম্যাড্রাস আমার বাড়িতে রয়েছে, তা আন্ধ্রা মাদির সঙ্গে জোড়া করেছি। তো এর বাচ্চা ভালো উঠছে এবং নজরও যেরকম ভালো এবং টাইমিংও খুব ভালো করছে, এই কারণেই রাখা। আর এই পাটা তো অনেক দূর থেকে আনা, ম্যাড্রাসটা বাগনান থেকে কষ্ট করে আনা। তো যাই হোক, এটা তোমার কি মানে শখের পেয়ার তাই তো, মানে থাকবে আর কি? এই নটটা তোমার খুব প্রিয় নট? একদম, এগুলো দেওয়ার মতো কিছু নয়। আচ্ছা, এগুলো থাকবে। বাহ, খুব সুন্দর সেট পেয়ার। আসলে এটা নেক্সট কোনো পেয়ার শখ করি। নেক্সট ভাইয়ের একটা খুব ফেভারিট পেয়ার দেখাচ্ছি, পিলাঙ্কার উপরে নর, একটু ডিপ চোখের মাদি সামান্য। আচ্ছা, মাদিটা নাজরা কালদমের মধ্যে, তবে খুব সুন্দর, কিন্তু মানে হেডলাইন, ফেস বিউটি খুব সুন্দর, গায়ের কালার টোনটাও খুব সুন্দর। নটটা পিলাঙ্কার মধ্যে ফুল স্ট্যান্ডার, আর এদিকে হচ্ছে মাদিটা তোমার হচ্ছে। আচ্ছা, এটা কি অন্ধ্রা পেয়ার? এই ফিমেলটা অন্ধ্রা? আচ্ছা, এই ফিমেলের মধ্যে সেম একটা ফিমেল আমরা কিন্তু মানে দেখছি উপরে উঠছে, তাই তো? তো এই না ঠিক এইরকমই নাজরা টেল নিয়ে, আর এইরকমই বডি প্যাটার্ন, এরকমই চোখের স্টাইল নিয়ে জোড়া বাচ্চাই উঠছে। আচ্ছা, এদের পেয়ারা বাচ্চাটাই উঠছে আর কি। বাহ, এটা হচ্ছে মাদি পায়রা, আর এটা হচ্ছে নর পায়রা, একদম আন্ধ্রা নর। আন্ধ্রার এই পিলাঙ্কার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে। আমরা আসুন আরেকটা পেয়ার একটু ধরে আপনাদের শখ করাবো। এই একটা পেয়ার রয়েছে, এটা অন্ধ্রা পেয়ার, ধাড়ি পেয়ার। এই বাঁ হাতেরটা হচ্ছে তোমার নর, এটা রয়েছে মাদি। আর এদের বাচ্চা উপরে রয়েছে। এদের বাচ্চা মোটামুটি চোখ বুঝে দানা গম খেয়ে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ওড়ে। এবার ট্রিটমেন্টের ওপরে নিয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল যে উড়ান আমি বাড়িয়ে বললাম যা ইচ্ছে সেটা তো ঠিক না, কিন্তু যা ওড়ে সেটা মুখেই বলছি একদম। এটা কি ডাইরেক্ট আনা? একদম ডাইরেক্ট টানা পায়রা, দেখে নাও হেডসেপ খুব সুন্দর। এই ফিমেলটা কিন্তু মানে যথেষ্ট ভালো লাগে, চোখ একদম বেরিয়ে আসছে। আর যেটা আমরা খুঁজে, একটা ভালো পায়রার মধ্যে পাতলা পট্টির মধ্যে মানে ট্রান্সপারেন্ট পট্টি হবে, 3 লেয়ার পট্টি হবে, সেইগুলো সব কিন্তু এই পায়রাটার মধ্যে রয়েছে। খুব সুন্দর একটা ফিমেল পায়রা। এদের নট, এটা হচ্ছে নট তাই তো? এটা কি পেয়ার বেঁধে এসছে না তুমি নিজের মতো করে পেয়ার করেছো? এটা বেঁধেই এসেছিল, এগুলো সব বেঁধে এসেছিল তাই তো? বাহ, খুব সুন্দর। সেট পেয়ারটা একসাথে দেখে, এই হলো সেট পেয়ার। বাহ, দারুণ লাগলো। এবারে ভাই একটা পেয়ার দেখাচ্ছে, মানে ভাইয়ের বাড়ির সব থেকে পছন্দের একটা পেয়ার। আমি এসছি যখন থেকে তখন থেকে এই ফিমেলটা, বাঁহাতে ফিমেল তো ভাই, এই বাঁহাতে ফিমেল আর ডান হাতে মেল,
মানে এই পেয়ারটা আমার চোখে আটকে গেছে আর কি, আটকে গেছে ইন দ্য সেন্স যে কিছুদিন এই পেয়ারটা আমার খুব মানে চোখে মাথার মধ্যে ভাসবে এরকম একটা পেয়ার। এদের বাচ্চাও রয়েছে। ও এদের বাচ্চা দেখা, ওনার দেখা। আচ্ছা বাহ। তো এই পেয়ারটা তুমি কিভাবে পেয়েছো তাও? এই বিগুলো সব ডাইরেক্ট আনা। এটাও ডাইরেক্ট পেয়েছো? বাহ। না আমার তো মানে সত্যি কথা বলতে এত ভালো লেগেছে, আপনারা জাস্ট ফিমেলটা আপনারা দেখুন, আশা করছি আপনাদেরও অনেকের ভালো লাগবে। এটা হচ্ছে ফিমেলটা, এত সুন্দর এর মানে বডির কালার টোন আর এই যে ফেস লাইনটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই পায়রাটা। এদের বাচ্চাও আকাশে উঠছে, ভাই গরমের জন্য রেডি করছে আর কি এদের বাচ্চা। এগুলো স্পেশালি গরমের জন্যই আচ্ছা রাখা। আর এই হচ্ছে নর। বাহ, একদম মমিন চোঁচের মধ্যে নর। সানলাইট এখন নেই, বাট মনির পাশে একটা রিংও রয়েছে আর পুরো ব্লু চোঁচ, খুব সুন্দর নর এই পেয়ারটা। তো মোটামুটি কি এই পেয়ারটা দিয়ে কি আমরা এন্ড করবো নাকি? একদম। তো এই জাস্ট এই 5-6 জোড়া পায়রাই তোমার কাছে আছে তাই তো? আর এদেরই জেনারেশন শীতে উড়েছে, এদের জেনারেশন গরমে উড়বে। আচ্ছা বাহ। একটু পেয়ারটা একটু একসাথে একটু দেখে একটু মানে এই পেয়ারটা না একটু ভালো করে দেখে নিতে চাইছি, খুব ভালো লাগছে এই পেয়ারটা আর কি দেখতে। বাহ, খুব সুন্দর একটা পেয়ার, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হলো এই পেয়ারটা।